আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রফেশনাল ভাবে কিভাবে আপনারা জামার কাজ সেলাই করবেন। আজকে আমি দুইটি পদ্ধতিতে কাজ সেলাই করে দেখাচ্ছি। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে কাজ সেলাই করা হয়। প্রথমে আমি জামার পিছনের পার্টটিকে সোজা করে নিয়েছি এবং সামনের পার্টটিকে আমি উল্টা করে নিয়েছি। দেখুন, ঠিক জামার পট্টিটা যেখানে সেলাই করেছিলাম সেই সেলাই বরাবর দুটিকে আমি মিলিয়ে নিচ্ছি। এখন এখানে আমি সেলাই করে দেব। ঠিক অপর পাশে আমি বাকি কাটটাও এভাবে মিলিয়ে নিচ্ছি, গলার পট্টির সাথে মিলিয়ে আমি সেলাই করে নেব। দেখুন কিভাবে সেলাই করছি। সেলাই হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। দেখুন, এটাকে আমি উল্টা করে পরে এটাকে ভাঁজ করে আমি হাত সেলাই দিয়ে নিলেই হয়ে যাবে আমার কাটটি সেলাই করা। তো চলুন আমি আরও একটি কাজ সেলাই করা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম নিয়মটি এবং দ্বিতীয় নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানেও সেমভাবে আমি প্রথমে একটি পার্টকে সোজা করে নিয়েছি, পরে অপর একটি পার্টকে আমি উল্টা করে এর উপর বসিয়ে দেব। দেখুন কিভাবে আমি করছি, একটু খেয়াল করুন। তার পট্টিতে যে সেলাই দেওয়া হয়েছে সেই সেলাই দুটিকে আমি মিলিয়ে দিচ্ছি প্রথমে। এখন উপরের অংশটিকে আমি ভাঁজ করে নিচ্ছি। নিচের গলার পট্টিটিকেও আমি ঠিক একই রকম ভাবে সেলাই বরাবর বসিয়ে নিচ্ছি। এভাবে সেলাই করে দিতে হবে। আমি আরেকটি কাঁধেও এরকম করে বসিয়ে নিচ্ছি। দেখুন, তারপর আমি এটিকে সেলাই করব। দুইটি কাঁধে সেলাই করা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। দেখুন, দেখুন কতটা ভালো ফিনিশিং এসেছে দুইটি কাঁধেই। দুইটি জামা দুইটি পদ্ধতিতে আমি সেলাই করে দেখিয়েছি। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।